এই পালি শরীরে একটা মোচড় মারবো, যা কাই এক্সারসাইজ বা ব্যায়াম করার পর আমি যে শিখনি তাও মনে করে ব্যায়াম করে যে মোকাবিল না হয়ে যায়, বুঝলো? এখন এই হলে ফ্যাসিলিটি, এই হলে কোয়ালিটি, তারপর ব্যায়াম ট্যাম করে ছেড়ে দাঁত ব্রাশ করবো, দাঁত ব্রাশ করে সেদিক খাবো, মাথা ব্যথা করতে তাই তো? মাথা হ্যাঁ দোকানে যায়, ডাক্তার দোকানে যায়, এইচ প্লাস আর স্টিমিটিল, বুঝছিস? 2 দিয়ে লিবেনি 3 টাকা খা, 10 মিনিট আমার মাথা ভালো হয়ে যাবে। কথা কি করলাম কি খাচ্ছিস? আরে আমি যাকে তাই কর তো, যে এখন যে ওষুধ লাগবে সেই ওষুধ না দিলে অন্য ওষুধে ভালো হয়। আমি একসময় ডাক্তারি করেছি, তুই জানিস না তাই? তুই তারপর তুই সবই করেছিস। আমি কই তো কই স্টিমিটিল আর নাই ভার্গন না এইচ প্লাস ভার্গন না স্টিমিটিল, এই 3 দিনের মধ্যে ভার্গন আর স্টিমিটিল একই জিনিস, হয় স্টিমিটিল লেবু না এই দুটি খা, দেখ ভালো না হলে আমি তো কি কব রে। আর টেনশন করা যাবে না, টেনশন করা যায় না, মন থেকে সব ঝাড়ি ফেল, তাই দেখি মাথাটা ক্লিয়ার হয়ে যাবে না। সমাধান তো একটা আছেই, সমাধান তো একটা বাইরে এ বুঝলি। কি গুলো একটু জোরে কথা বুঝলি বুঝলি বুঝলি। না আমি তো কই ভালোবাসার মানুষের খুশি থাকাই হচ্ছে প্রেমিকের হচ্ছে মূল কাহিনী, ধর্ম বুঝছিস? তো খুশি থাকতে গেলে আমার যা কারণে তাই করতে হবে, আমার সাধ্যের মধ্যেই, ঠিক আছে? তা তুই যেরকম চাও তো সেই রকমই আমি চাই। পারো লাগে কত টাকা খরচ হবে না হলে 6,000 7,000 তার বেশি কিন্তু ছবি নেই। আমি সবই পারি, আমি সবই পারি, কিন্তু 10 জন মানুষ পাচ্ছিস কোনে? ও মানে তুই করছিস যে আমার 80টাই করছিস, পারবো না কে রে বুকা, এই কি একটা কথা গুলো নাকি? এটা পারবো না কে আমি? না জানলে আমার করে আমি টাকা পাঠিয়ে দেবো। তুই আয়, তুই আসি, সবাই কাছে রান্না বান্না করে খাওয়া, বাড়িতে রান্না বান্না করার লোক আছে, তুই সমস্যা কি?
আল্লাহর কসম তুই আয়, ঠিক আমি দিচ্ছি, তুই আয়। অন্তত আলহামদুলিল্লাহ সবসাথে বেস্ট হইলি। তুই আয় তো, আমার আল্লাহর কাছে মাথাটা লস্ট হয়েছে। আমি এই জন্য তোকে বারবার বলছি যে আমি কি করবো কি না করবো, আমার মাথা কাজ করতেছে না। তুই আর সবসময় ভালো হবে, পরিবেশ খারাপ রাখি নাই, পরিবেশ ফাইন পরিবেশ রাখিস। এই জন্যে তুই আর তুই মনে করিস আমি তোকে সব পালি সুবিধা দেবো না, তুই যেরকম চাবি। একটা পর্দায় আছি আমি, একটা পর্দায় আছি, সুন্দর একটা পর্দায় আছি, মন খারাপ করা কিছুই নেই। সেটা হচ্ছে কি যে সুন্দর একটা পর্যায়ে এরকমই যে পালি যায় সে পালি অগত্য তোর কথা মতন চলবি, সেরকম পরিবেশ আমি করে রাখছি, করে ফেলাইছি আর কি। কিন্তু এই মুহূর্তে আমার আসলে আমার কাছে টাকা ছিলি, আমি ধরে কয়েকদিন আগে সব মানে যা হয় সব করে দিই, টাকা খরচ করে ফেলা দিই। আর আমি কিছু টাকা দিনাও ছিলাম, ধার মার দিলাম, শোধ করে দিচ্ছি। দিনা মোটামুটি আমি দিনা করেছিলাম তো বুঝবি তো কতগুলি টাকা। 15 তারিখে ওইটাও কিস্তি মিস্তি সব কাটি কুটি দিয়ে শেষ করে দেবো। আর মনে করে 2-4 হাজার টাকা দেওয়া থাকবে, শোধ করে দেবো পাশ থেকে। এখন কথা হচ্ছে কি, হ্যালো, তুই কিরকম চাচ্ছিস? তুই খালি খবুজ, আমি এরকম চাই। আর আমি তখন বলবো না যে আমি এই পর্যন্ত জাতি পারছি, এরপরে আর জাতি পারতেছি, যেটুকু পারি বুঝতে পারলাম। তো এনে মন মানসিকতা খারাপ করা কিছুই নেই। আসবো লাগে একটা কথা নাকি, তুই যখন এত দুর্যোগের মধ্যেও যখন ছিল, আমি কিন্তু এই 2 বছর বা একটা বছর খুব কঠিন অবস্থায় গেছে। তার এই কথাগুলি শুনতে শুনতে জানে একটা অনুপ্রেরণা জাগিয়ে আছে। আজ বাঁচার পথেই চলে আইছি, মরার পথে যায়নি, বাঁচার পথে চলে আইছি। এখন তুই ছাড়বো কে? কিছু না হলো তুই একটু একটু ভাববো যে কিছু না হলো আমি কিন্তু এই কষ্ট করে হলো 1-1.5 লাখ টাকা হাতে করেছি। 1-1.5 লাখ টাকার সম্পদ আমি বানাইছি আমার নিজের কষ্টের টাকা, বুঝছিস? তারপরও কিন্তু অনেক মানুষ দেখা বিয়ে করতেছে, লেখাপড়া করার কালে আমি দেখছি যে না, আমি এক্সেস টেনশন করি, এটা আছে নিশ্চিত থাকি। আমার খালি কেমা আর আমি কিরকম জানি ভালো থাকতে চাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার লেভেলটা সবসময় আমি নিচে লেভেলে কেন চলতে চাই না, এটাই আমার আসলে সবচেয়ে দোষ। সেটা আমার মেধা আমার কইলি। মন রেখে আলাই বেলায় হ্যাঁ হ্যাঁ বুঝিনি, আবার ফের বলো। কত কত বিদেশ ছিলি? আল্লাহ, জীবনে সমস্ত সময়টা কাটা দিয়েছে।
এর দ্বারা মিনিট ফ্রি গেছে 10 মিনিট। 1 মিনিট। হ্যালো 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 হ্যাঁ কোন এখন কি করো? ও ওর সাথে কোনো কথা হয়নি? কি ওকে খাওয়া দাওয়া করেছো? কার সাথে কথা হয়নি বলেন? হ্যাঁ একদম ছিল তো, মানে কলামের কথা। কার সাথে কথা হয়নি বলেন? এই রাস্তা দিয়ে হাঁটিয়ে আসতেছি, একজন কথা করছে, সে করছে যে ওর সাথে কথা হয়নি তাই কলাম। বলেন। খাওয়া দাওয়া করেছো? না খাইনি। কে? না খাইলে মানুষ বাঁচে? শোনেন আপনার বন্ধুর সাথে আমি কি গল্প করেছেন একেবারে? আমি তো সেটা শুনতে চাচ্ছি। সব বলছি, কি সব বলে দিচ্ছি, আপনি বললে কেন? সব বলেছি। কি বলেছো কবে? 4 বছর 4.5 বছর যাবত আপনার সাথে আমার সম্পর্ক। আমার বাবা মা রেস্ট করে রাখছে। সত্যি কথা। সব বলেছি, সত্যি কথা বলেছি, সব মিথ্যে কথা একটাও বলিনি। হ্যাঁ, এর মধ্যে কোনো ভুল নেই, সত্যি কথা। আমিও জানি, আমার বাপও জানে, সবাই জানে। আপনি কি করেছেন? আপনি ফোন দিল কেন যে আবার কয়ে দিল না তো? সেটা কেমন করে কব আমি? মিথ্যে কথা বলো কিসের জন্য আমাকে? তুমি ফোন দাও। তুমি আসছিলে না ওই জায়গা? আমি তো কই, শোন, সবকিছুর ঊর্ধ্বে একটা কথাই কি, আমি তো চাই, এটা হচ্ছে বাংলা কথা। কথা তো ভাষা বুঝিস নি আমার। হ্যাঁ বুঝতে পারছি। মানে জেন দিয়ে যায়, আমি তো কই। ওই জায়গায় না থাকলে আমার বন্ধু নাম্বার পাই কি করে? আমার কথা শোন। তুমি ওই জায়গায় আসছিলে, আমি কি বলি না বলি তুমি সব শুনেছ? না, ওর কথা তো শুনিনি, এটা সত্যি কথা। কিন্তু তোকে আমি কই, নাম্বার ওর লেছে আমার তিন। একদিন তো কেউ নাম্বার আমার তিন, তো আমার নাম্বার তোর কাছে গেল না, আর আজ গেল কিসের জন্য? বুঝতে পারতেছিস তোমার কথাটা? হ্যাঁ পারছি। তাহলে এরকম বুঝতে হবে যে জীবন ভরি ও কোনদিন আমার নাম্বার অন্য কোনো ছেলের হাতে দেয় না, বা লোকের চোখের সামনেও কোনদিন কেউ দেখতে পারে না। আর আজ হঠাৎ করে ও অন্য লোকের কাছে গেল কি জন্য? অবশ্যই বুঝতে হবে যে এখন হচ্ছে ও আমার ছাড়া বাঁচতেছে না। এটাই সোজা কথা। শোন, অতএব চলিয়া দুজন যেভাবেই দিন কাটুক, ভালোই কাটছে। খারাপ কাটলে আল্লাহ আছে একজন, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ সব সমাধান করে দেয়। হয়তো আল্লাহর উপর ভরসাটা আমার চলে গেছিল একটু, যার জন্য মনে হয় এত অশান্তি ভুগতাম। আর আমার জীবনে আমি কথা বলিস? কার সাথে? বন্ধুর সাথে কথা বলিস? কার সাথে? বন্ধু না মন কথা বলিস? না, ওকে এখন আমি ফোন দিইনি। ফোন দেন, দিয়ে যান, কথা বলেন। কি বলে শোনেন যে? বলবো। হ্যাঁ, ও যে জিজ্ঞাসা করেন কি কথা বললো। আচ্ছা, আমি তোকে একটা কথা কই। বিয়ে আমি করবো না, ও করবি তো? আর প্রশ্ন কয়টা উত্তর। যখন ফোন নাম্বার যখন দিচ্ছ কথা বলিস। না না, আমি ফোন নাম্বার দিচ্ছি এটা ঠিক, কিন্তু বিয়ে ও করবি না আমি করবি, আমার কথা বল। আর তোকে আমি যা কথা ওয়াদা দিছি, একটা কথাও আমি বরখেলাপ করবো না, এটা সত্যি কথা, মনে রাখবো। যে আমি মৃত্যু এক পর্যন্ত তোকে ভালোবাসি, এটা সত্যি, এর কোনো ভুল নেই, এক বিন্দু করে আমি ভুল নেই। কিন্তু আর কথাগুলি হয়তো তুই বিশ্বাস করিস বা না করিস, সেটা হয়তো তোর কাছে মনে হয়েছে মজা করি, বা কথাগুলি তোর কাছে গ্রহণযোগ্য হয়নি, এটাই হচ্ছে তোর কাছে লাগেছে। কিন্তু আমি আমার কথাগুলি এমআই বলি। আমি
আবার ডিসেম্বর মাসে আসছি 2 মাস পর। তুই অনেক কথা তুমি বলেছ, ঠিক আছে? আমি তো কই, শোন আমি একটা কথা কই, আমার শরীরে রাগ বেশি মাত্রায় আমি কয় ফেলা দিই। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে প্রকাশ চলে গেল, সামনে বছর মার্চে, ঠিক আছে? কিন্তু যখন আমি যাইতে চাই বা যেটা করি, তখন তুমি তোমার ভিতরটা শক্তি হারে ফেলে দাও, না জোর হারে ফেলে দাও, না কি হারে ফেলে দাও আমি জানি না, না আমার ধৈর্য হারা যায়। আমি তো কই আমার ধৈর্যটা হারা যায় কেমন, মাথা নষ্ট করে ফেলে দাও, ঠিক আছে? এমনই মাথা নষ্ট করে ফেলে দাও যে আমার মনটা বিচ্ছিন্ন হয়ে যায়। 4 বছর 4.5 বছর কথা কথা বলতেছি, না হয় 4 বছর তো হবেই, মিস নেই কথা বলা। তুমি আমার যেরকম ভালোবাসো, আমার যেরকম তোমার ভালোবাসি, ঠিক আছে? হ্যাঁ, এই বিশ্বাস আছে বিধায় আজও আমি তোর অপেক্ষায় থাকি। আজও আমি কোনো জায়গায় বিয়ে করিনি, কথা চাকরি যদি ছেলেরা এসেছে আমাকে দেখতে, কিন্তু আমি না, বিয়ে করবো না। তারপরে যখন বাবা মা জোর করে আর কি মানে মারা কাট, তখন আমি কি করছি, ওই ছেলে আমার কাছে থাকতে জায়গায় ওই ছেলে আমাকে দেখে পছন্দ আর কি, তার সাথে একদিন ভিডিও কলে কথা বলছি, সামনে দাঁড়িয়ে থেকে দেখতে হয়েছিল, আমি ওকে দেখতে পাইনি, ঠিক আছে? দেখার পর তার বাবা মা বলেছে, তার বাবা মা আমার বাবা মার কাছে এসেছে আর কি জানাশোনা করে, তখন একটা কথা কি বললাম, তখন ছেলের ফোন নাম্বার আমি নিয়ে কথা বলেছি যে কত বছর পর আসবেন বলবেন, তখন বলেছে আমি আরো 2 বছর কি 3 বছর থাকিনি। তখন আমার ভিতরে একটা আইডিয়া এসেছে যে দেখ, আমি আর সাথে তো আর করতে পারবি না, বা বিয়ে করলে তুমি তাড়াতাড়ি যাবো না, কথাবার্তা হয়ে থাক, তখন তাদের কথা যে না কথাবার্তা হয়ে থাকলে হবে না, ওয়েট করে থাক, কি বিয়ে করা থাক, বলে তো বিয়ে হয় না, তারপরেও একটা কি যে বিয়ে হয়েছে করা থাক, আচ্ছা যাক, ওই জন্য আমি খুঁজে নিই একটা কথা, সেই ছেলের সাথে বিয়ে করলে আমার কাছে আসতে পারবি না, যাইতে পারবি না, এর ফাঁকে যদি আমি তার কাছে চলে যাই সে কি আমাকে বলবি না, কি আমি পরামর্শ করে আমি বিয়েটা করছি, কিন্তু সে তো আসেনি কখনো, দেখি সামনাসামনি কখনো দেখি, ফোনে কথা বলেছি, আজকে আমি ফোনে কথাবার্তা বলি না, আমি কার জন্য করছি, তোমার জন্য করছি। হ্যাঁ, এটা আমি একটা কথা কই শুনি, সবাই আমি মনে করি সবকিছুর উপরে আল্লাহর তরফ থেকে হয়, কিরকম হাত থাকে নাই। তুই যেমন না পারি করে ফেলাইছিস, আমিও হয়তো তোর জন্য অপেক্ষা করতে করতে না পারতে এক সময় তো কইছি, তুমুল বকাবাদ্য করছি, সরকারি করছি, আমার কথা যে তোকে আমি হুকুম করবো, তুই আমার কথা মতন চলবো, যা কব তাই চলে আসবো, আমি এরকম চাই। আর তোর আর আমার মধ্যে এমন একটা জেদ, দুইজন তুই কেস চাই, কেউ সাথ দিস নি, দুজনে কেস সাথ দিই একসময়, যখন তুই আমাকে সাথ দিস তখন আমি তোর মনে মালিন্য হয়ে থাকি, আর তুই যখন আমি সাথ দিস তখন আমি মনে মালিন্য হয়ে থাকি, এই যে হচ্ছে দুজনের মধ্যে হচ্ছে মন ভাঙা মানে। তাছাড়া কিন্তু জীবনে কোনোদিন আমরা কেউ থাকতে পারবো এটা নিশ্চিত থাকবো, আমি বহুত চেষ্টা করেছি। কথা বলে তোমাকে আমি এমন ভাবে রিকোয়েস্ট করে বলেছিলাম ডিসেম্বরে, সামনের বছর, দেখো আমার কিন্তু পারবে, ঠিক আছে? তুমি আমার ছোট মায়ের কাছে আমার ছোট করবো না, কারণ আমার ছোট মা আমার এক হাত, যদি আমি বলি যেটা আছে তাই, তার কাছে আমার ছোট করবো না। তুমি আমাকে কি বলেছ, এত 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 এক, আমি অতটা জানতে চাইনি, তুমি আমাকে অনেক ছোট করছো ছোট মায়ের সামনে, আচ্ছা যাক স্বাভাবিক ওইটা। আমি তোকে একটা কথা কই শোন, তোমাকে আমি এইভাবে জিজ্ঞাসা করছি, দেখো দিন মজা আজ মিস্ত্রি কাজ করে একটা ছেলে 300 টাকা দিন হাজিরা পায়, তারপরেও কিন্তু ভালোবাসার মানুষের জন্য সব করতে পারে। তুমি আমার জন্য কি করেছো পাও? না আমি তোদের কিছু আমি করতে পারি শোনে, আমি তো কই আমি কিছু করিনি, এটা সত্যি, কিন্তু তুমি জ্ঞান থাকছো যে সব আমার আম্মার জ্ঞান থাকছে, আমার বাবা সব শুনছে রেকর্ড করা থাকে, কিন্তু জানো আমার সব কথা আমার রেকর্ড থাকে, আমি তোমার সাথে কথা বলতে না পারি, আমি সব কথা আপনাদের তুই তো শোনাচ্ছিস কে, তুই তো দেখিস মাঝে মধ্যে আমি চিপ দিয়ে পছাল পারি ভাই বকা বাধ্য করি, তার মানে এই লেগে তুই তোকে আমি ভুলে গেলাম আর তুই এগুলো শোনা।
এর আগে কথা ছিল, অনেক কথা, খারাপ কথা, ভালো কথা, আমাদের মাঝে অনেক কথা আছে না, কথা আদারের কথা বলেছি, সব কথা, যত কথা আছে তোমার সাথে আমার, সব কথা আমার আব্বু শুনছে। আপু শোনো, সমস্যা নেই। তারপরে সব আমি ডিলিট করে দিচ্ছি, যাওয়ার পর আবার আমি রেকর্ড করে ছেড়ে দিচ্ছি, থাক, তখন আমি বলেছি কথা বলি না। একদিন আমি গোসল করতে গেছি, আব্বু ফোন বার করে, সেই ফোন আমি কোন জায়গায় ছেড়ে দিচ্ছি জানো হাতে নিয়ে, হাতের তলায় গদির তলে বালুর নিচে ছেড়ে দিচ্ছি, তাহলে কালো ফলো করবি না, গদি আলো খুলে তারপরে যাবি, গদির নিচে ছেড়ে দিচ্ছি। আব্বু খাওয়া দেখছেন এটা জানি না। পরবর্তীতে আমি গোসল করতে গেছি, আব্বু ফোন নিয়ে রেকর্ড শুনছে, অনেক রেকর্ড শুনছে। অনেক রেকর্ড শোনার পর তুমি আশা করি জাল করছো, আশা করি জাল করার পর আমি ফোন দেখি আমার জাল করছো, আমি তোমার জাল করছি, তুমি আমার মায়ের জাল করছো। তখন আমার আব্বু মানে সেই রাগারাগি, তোমার গাল করছি মান্য, তোমার ভাবির গাল করছি মানছি, কিন্তু অত তোমার মা